الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين بارك الله لنا ولكم في القرآن العظيم وقال النبي صلى الله عليه وسلم إن الجنة تشتاق إلى 5 نفر تالي القرآن وحافظ اللسان ومطعم الجيعان ومقصي العريان ومن صلى على حبيب الرحمن أخرجه أحمد عن أبي هريرة رضي الله تعالى عنه أو كما قال عليه الصلاة والسلام সকলে দরুদ ইব্রাহিম পড়েন একবার اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলে ও মুসলমান ঈমানদার তোমাদের কোনো ভয় নাই চিন্তা নাই পেরেশানি নাই সর্বত্র তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও যদি তোমরা কি হও আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ও মুসলমান তোমাদের চিন্তা নাই পেরেশানি নাই ভয় নাই ওয়া আনতুমুল আ'লাউনা সর্বত্র বিজয়ের মালা তোমাদের গলায় থাকবে ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হও প্রিয় হাজিরিন এই অর্থটা যদি এতটুকু মনোযোগ সহকারে শুনে থাকি এই আয়াতের সাথে বর্তমান প্রেক্ষাপটের কোনো মিল আছে আরেকটু জোরে বলেন মিল আছে আল্লাহ বলেন সর্বত্র তোমরাই বিজয় হবে অথচ আমরা আজকে পৃথিবীতে 200 কোটি মুসলমান থাকার পরেও এই কাফের মুশরিক বেঈমানদের সামনে আমরা আমাদের ন্যায্য কথাটা পর্যন্ত বলতে পারি না জোরে বলেন ঠিক কিনা আরেকটু জোরে বলেন ঠিক কিনা ও
ও মুসলমান, আপনি দেখেন, আপনি ফিলিস্তিনের দিকে লক্ষ্য করুন, প্রতিনিয়ত ইহুদিরা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলছে, জোরে বলেন ঠিক কিনা? আপনি কাশ্মীরের দিকে লক্ষ্য করুন, প্রতিনিয়ত হিন্দুরা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলছে। আপনি মায়ানমারের দিকে লক্ষ্য করুন, প্রতিনিয়ত বুদ্ধরা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলছে, জোরে বলেন ঠিক কিনা? আপনি সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের দিকে লক্ষ্য করুন, প্রতিনিয়ত খ্রিস্টানরা মুসলমানদের রক্ত নিয়ে হোলি খেলছে। এমন কোনো সময় নাই, এমন কোনো দিন নাই, প্রতিনিয়ত মুসলমানদের পবিত্র রক্তে আল্লাহর পবিত্র জমিন রঞ্জিত হচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? অথচ আল্লাহ বলেন তোমাদের ভয় নাই, চিন্তা নাই, সর্বত্র তোমরাই বিজয়ী হবে। তাহলে বোঝা যায় আল্লাহর কথার সাথে বাস্তবতার কোনো বর্তমানের প্রেক্ষাপটের কোনো মিল, আসলে কি মিল নাই? না, মিল আছে, জোরে বলেন আছে না নাই? পেয়ারে হাজিরিন আসুন, তাহলে কোন দিক দিয়ে মিল আছে? অথচ মেহেরবানি করে আপনাদের কাছে জানতে চাই, পেয়ারে হাজিরিন, মেহেরবানি করে সন্তুষ্টজনক আওয়াজে উত্তরটা দিবেন। বলেন তো, বর্তমান পৃথিবীতে যতগুলো মুসলমান আছে, অতীতে কি এত মুসলমান কখনো ছিল? আরেকটু জোরে মেহেরবানি করে বলেন, ছিল? ছিল না। অথচ আমরা তো দেখি পৃথিবীর ইতিহাস যদি আমরা তালাশ করি, আমরা তো দেখি পৃথিবীর ইতিহাস যদি আমরা তালাশ করি, ইসলামের সুরলগ্ন যদি আমরা তালাশ করি, আমরা তো দেখি মুসলমান মাত্র একজন, আর ইহুদি খ্রিস্টান 60,000। এরপরও কালিমার পতাকা মুসলমান উড়িয়ে দিয়ে বিজয়ের পতাকা, বিজয়ের মালা গলায় নিয়ে বিজয় বেশে পরাজিত করে 60,000কে একজনই বিজয়ের মালা চিনিয়ে আনছেন, জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, আজকে আমাদের এই দুর্দিন কেন? আমরা তো আমাদের অধিকার প্রতিষ্ঠা করব দূরের কথা, আমাদের যেই কথাটা মাল আবুদ্দামিনহু না বললেই নয়, আমাদের ন্যায্য কথাটা পর্যন্ত তাদের সামনে বলার অধিকার নাই, জোরে বলেন ঠিক কিনা? আপনারা দেখেন, কোরআন এবং হাদিসের আলোকে ইসলামের শুরু যুগে বিশ্বনবী বলছেন, বাদাল ইসলামু গরিবান সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম শুরু হয়েছে গরিবদের মধ্য থেকে। গরিবের দুই অর্থ, এক অর্থ সংখ্যায় টাকা পয়সায় গরিব, আরেক অর্থ হলো সংখ্যায় কম। এই দুটো অর্থেই মুসলমানের সংখ্যা যখন 52 জন, মোট কয়জন? আরেকটু জোরে বলেন, কয়জন? মাত্র মুসলমান 52 জন, আর দুনিয়ার সমস্ত শক্তি এক পক্ষে, আর বিশ্বনবী একাই এক পক্ষে। 52 জন নিয়ে বিশ্বনবী একাই বিজয়ের মালা চিনিয়ে আনছেন, জোরে বলেন ঠিক কিনা? কোরআন হাদিসে এই ঘটনা আছে না নাই, জোরে বলেন? পেয়ার হাজিরিন আসুন, আবু যে সংক্ষেপে বলতেছি এই ঘটনা, এই আয়াতের শানে নুজুল আংশিক বলতেছি। পেয়ার হাজিরিন আসুন, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী যখন নবুয়তের আদিষ্ঠিত হইলেন, নবীজি হাঁটি হাঁটি পা পা করে নবুয়ত নামক মিশনকে যখন সামনে বাড়াইতে শুরু করলেন, মাত্র 52 জন মুসলমান, ইত্যবসরে আবু জেহেলের সকল ষড়যন্ত্র ব্যর্থ। এখন বিদেশি সাহায্যের দিকে হাত বাড়াইছিল। তখনকার সময়ের পরাশক্তি ছিল হাবিব বিন মালিক, সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কেন বললাম পরে বলতেছি। পরাশক্তি কাকে বলে? পরাশক্তি বলা হয় এমন শক্তিকে যেই শক্তি নিজে আক্রমণ করতেও জানে, নিজে তার উপর আক্রমণ কেউ করলে এই আক্রমণ প্রতিহত করতে জানে, এটাকে বলে পরাশক্তি, যেটা বলেন ঠিক কিনা? যেমন বর্তমান সময়ে সমস্ত দুনিয়ার মধ্যে পরাশক্তি আমেরিকা। আমেরিকা পরাশক্তি কেন? এই কারণে পরাশক্তি, কারণ আমেরিকা সমস্ত দুনিয়ার যে কোনো দেশে আক্রমণ করতে পারে, সমস্ত দুনিয়া একসাথে মিল্লা আমেরিকার উপর আক্রমণ করলে প্রতিহত করার ক্ষমতা রাখে, যেটা বলেন ঠিক কিনা? তখনকার সময়ে সিরিয়ার বাদশা হাবিব বিন মালিক ছিল পরাশক্তি। আবু জেহেল চিঠি লিখলেন, বন্ধু আপনি আমাকে কেমন মহব্বত করেন? হাবিব বিন মালিক উত্তরে লিখলেন, আনা উহিব্বুকা সামিমুল কালব। ও বন্ধু, ও দোস্ত, আমি আপনাকে অন্তরস্থল থেকে ভালোবাসি। নাউজুবিল্লাহ বলেন। ও আনতা, আপনি আমাকে কেমন ভালোবাসেন? তো আমিও আপনাকে, আনা উহিব্বুকা সামিমুল কালব, আমিও আপনাকে অন্তরস্থল থেকে ভালোবাসি। দোস্ত কি খবর? খবর হলো আমাদের মধ্য থেকে আমাদের পড়োশি, আমার এই এক ভাতিজা, তার এক নতুন ধর্মের উদ্ভব হয়েছে, নতুন ধর্মের ভিত্তি প্রস্তর করেছেন। আমাদের বাপ দাদার ধর্ম, যেই পূজা যেই মূর্তির পূজা অর্চনা আমরা করি, এদেরকে গালমন্দ করে। নাউজুবিল্লাহ বলেন। বিশ্বনবী গালমন্দ করছেন কোনোদিন? আর একটু জোরে বলেন। তাহলে যে বলতেছে কথা সত্য না মিথ্যা? পিয়ারে হাজিরিন আসুন, এই অবস্থার মধ্যে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, মাত্র মুসলমানের সংখ্যা কয়জন? আর একটু জোরে বলেন, কয়জন? হাবিব বিন মালিক বললেন, দোস্ত কি করতে হবে? আপনার রিপাবলিকান গার্ড হাজার হাজার সৈন্যবাহিনী আছে, অস্ত্রে সজ্জিত হয়ে মোহাম্মদকে একটা দাওয়া দিয়ে যান, ইসলাম নামক বাতিকে নিবাইয়া যান, ইসলাম নামক গাছকে গোড়া থেকে কেটে দিয়ে যান। নাউজুবিল্লাহ বলেন।
ওয়েলকাম, আমি আসতেছি। হাবিব বিন মালিক 12,000 রিপাবলিকান গার্ড স্পেশাল বাহিনী অস্ত্রে সজ্জিত হয়ে হাজী সাহেব যারা আপনারা হজ করতে গেছেন, বর্তমানে যে তানিম একটা জায়গা আছে, আয়েশা মসজিদ, মক্কা থেকে পূর্ব উত্তর দিকে 3.5 কিলোমিটার পূর্ব উত্তর দিকে এই জায়গাটার নাম তানিম। এখানে হাবিব বিন মালিক আয়েশা তাবু গাড়লেন 12,000 স্পেশাল বাহিনী রিপাবলিকান গার্ড অস্ত্র সজ্জিত হয়ে। নাউজুবিল্লাহ বলেন কোন কারণে আসছে? ইসলামের বিজয় দেওয়ার জন্য না, ইসলাম নামক বাতি নিবানোর জন্য। আর একটু জোরে বলেন, আপনারা কি বলে ইসলাম নামক বাতি নিবাইতে পারবে তো? আবু জেহেল গেলেন, তারা স্টিচ করলেন, বসলেন। সংক্ষেপ কথা বলতেছি শুধু শানে নজরুলটা বোঝানোর জন্য, সংক্ষেপ কথা। এই অবস্থার মধ্যে 2টা চেয়ার রাখলেন, রাজকীয় চেয়ার, একটার মধ্যে হাবিব বিন মালিক, আরেকটার মধ্যে আবু জেহেল। তারা দুইজন সিদ্ধান্ত করলো কি করা যায়। আবু জেহেল চোরার তো অভিজ্ঞতা আছে, কি বলেন আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? আবু জেহেল চোরার তো অভিজ্ঞতা আছে, নবীর গর্ত করে ফালানোর চেষ্টা করছিল, পারে সব কাজে ব্যর্থ। এই জন্য বলে দুস্থ কি করা যায়। হাবিব বিন মালিক বলেন, দেখো আমার অস্ত্রে সজ্জিত 12,000 রিপাবলিকান গার্ড আছে, মোহাম্মদকে আইনা ব্রাশ ফায়ার করে দিব, ইসলাম নামক গাছের গোড়া কেটে দিব। নাউজুবিল্লাহ বলেন। আবু জেহেল বলেন, পারবেন না, এইগুলি করে আমি দেখছি, কি করা যায়। আচ্ছা তাহলে আমার কাছে 2টা এমন কৌশল আছে, মোহাম্মদকে হাতে মারা হবে না, বাতে মারা হবে। নাউজুবিল্লাহ বলেন। আপনারা কি বলেন, হাতে মারতে পারবে তো? বাতে? প্যারে হাজিরিন আসুন, দোস্ত কিভাবে বাতে মারবেন, কৌশলটা কি? কৌশলটা আমি এমন 2টা প্রশ্ন জানি, যেই 2টা প্রশ্ন আগেরকার অনেক বড় বড় ওলামায়ে কেরামকে করেছি, পাদ্রীদেরকে করেছি, কেউ পারে নাই। মুহাম্মদও পারবে না, আর প্রশ্নের উত্তরও দিতে পারবে না, এখান থেকে যাইতেও পারবে না। এখানে ইসলাম নামক বাতিকে চিরতরে নিভাইয়া দেওয়া হবে। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। প্যারে হাজিরিন আসুন, এই অবস্থার মধ্যে তাহলে মোহাম্মদকে কিভাবে আনা যায়। তারা চেষ্টা করলো, মোহাম্মদকে আনা হবে। দাওয়াতের কথা বললে, যেহেতু মোহাম্মদ নিজেই বলে এক মুসলমানের উপরে আরেক মুসলমানের, একজন মানুষের উপরে আরেকজন মানুষের 5টা হক আছে, তোর মধ্যে একটা হক হইল দাওয়াত যদি দেই গ্রহণ করা। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল বলেন, মোহাম্মদকে দাওয়াতের কথা বলে এখানে নিয়ে আসবো, আইনা কি করা হবে। হাবিব বিন মালিক বলেন, এখানে দাঁড় করায় দেওয়া হবে। দাঁড় করে প্রথমে মোহাম্মদকে বেইজ্জতি করব, এরপরে 2টা প্রশ্ন করব, প্রশ্নের উত্তরও দিতে পারবে না, যাইতেও পারবে না। আপনারা কি বলেন, প্রশ্নের উত্তর দিতে পারবে তো? আর একটু জোরে বলেন। শুধু তাই না, তাহলে সিয়ারুস সাহাবা থেকে একটা ঘটনা বলি। নামক কিতাব থেকে আল্লামা কামাল পাশা রহমতুল্লাহ উল্লেখ করেছেন। আর এই নবীর প্রশ্ন করে আটকাইব কিভাবে? নবীর উম্মত উলামায়ে কেরামকে প্রশ্ন করলেই অন্য ধর্মের ইহুদি খ্রিস্টানের বড় বড় যাজক যারা, ধর্মীয় গুরু যারা, তারা মুসলমান হইতে বাধ্য। যেটা বলেন ঠিক কিনা? যেমন বাগদাদের এক ঘটনা, বাগদাদের মধ্যে একবার সমস্ত ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ঐক্যবদ্ধভাবে তারা একটা ধর্মীয় সমাবেশ ডাকলে, ইসলামকে বাদ দিয়ে সমস্ত ধর্ম যায় আছে, সমস্ত ধর্মীয় গুরুদেরকে একসাথে করে একটা সমাবেশ ডাকলেন। দর্শক সংখ্যা 80,000। দর্শক সংখ্যা কত হাজার? 80,000। কিন্তু এর আগে জানা থাকতে হবে, জামিয়া সুগরের মধ্যে আল্লামা আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি প্রায় 10,031টা হাদিস এনেছেন। তোর মধ্যে 9,002 নম্বর হাদিস বিশ্বনবীর একটা হাদিস। বিশ্বনবী বলেন, আমার উম্মতের মর্যাদা এত, আমার উম্মতের উলামা উম্মতি, আমার উম্মতের উলামায়ে কেরামের মর্যাদা এত দান করছেন আল্লাহ, এত দান করেছেন। যদি অন্য কোনো ধর্মীয় বড় গুরু থেকে থাকে, ধর্মীয় গুরুর সামনে যদি আমার উম্মতের কোনো আলেম পইরা যা, ওই উম্মতের ওই অন্য ধর্মের যে পাদ্রী আছে, জ্ঞানী আছে, বড় বৈজ্ঞানী আছে, তার জবান বন্ধ হয়ে যাবে। আরেকটু জোরে বলেন। যাই হোক, ওই 80,000-এর ভিতরে বাইজিদ বুস্তামিও গিয়ে বসে আছেন। এখন এত টাকা দিয়ে বড় বড় বক্তা আনছেন, এত টাকা দিয়ে বড় বড় পাদ্রীদেরকে আনছেন, কিন্তু সবাই চেয়ারে বসা, কিন্তু জবান বন্ধ। সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলেন। প্যারে হাজিরিন আসুন, এই অবস্থার মধ্যে কেউ কথা বলে না। বলেন তো, আমাকে এখানে দাওয়াত দিয়ে আনছেন, আনার পরে এখন যদি বক্তা কথা বলে না, খালি সাহেব দেখে মেজাজ নরম না গরম? আর হুজুরে কোন হুজুরে কইছে, আরে বাবা মেজাজ গরম হইব, হুজুরের কথা মেজাজ অনেক গরম। জোরে বলেন ঠিক কিনা? মাশাআল্লাহ। প্যারে হাজিরিন আসুন, এখন একজন বলে, এই পাদ্রী, লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন করা হয়েছে, আপনাদেরকে হাজার হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আনা হয়েছে, জবান বন্ধ কেন? জবান খুলেন। সুবহানাল্লাহ বলেন। তাদের মধ্যে সবচেয়ে বড় পাদ্রী যিনি, সে বলতেছে, তার নাম হলো ইয়ালা পাদ্রী বলেন, জবান কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের সিঙ্গাফু দেওয়ার সকাল পর্যন্ত জবান খুলবে না। সুবহানাল্লাহ বলেন।
কেন কেন? এখানে উম্মতে মুহাম্মাদির কোন একজন আলেম আছেন, এই আলেমের কারণে আমাদের জমান অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এখন তো 80,000 দর্শক বলে কে কাইচালবো কোচালবো, কি বলেন, কে মাইরা ফালবো। এখন আপনারা মারার দরকার নাই। উনি বিনয়ের সঙ্গে অনুরোধ করলেন, কে আছেন উম্মতে মুহাম্মাদির আলেম, আপনি দাঁড়ান। বাইজিদ বুস্তামি কোনা থেকে দাঁড়ায় গেছে, সুবহানাল্লাহ। ওনাকে স্টেজে আনা হলো। আনার পরে তো জনগণ বলেন নরম না গরম, তার লাগে আমাদের ওয়াজ এতক্ষণ পর্যন্ত বন্ধ। ধরে একদম কি করেন বাগে পাওয়া জীবন দিয়া দেন আমাদের হাতে। পাদ্রী বলেন তোমাদের হাতে দেওয়ার দরকার নাই, আমি বাইজিদ বুস্তামিকে কয়েকটা প্রশ্ন করব, প্রশ্নের উত্তর যদি না দিতে পারে তাহলে এখান থেকে যাইতে পারবে না, তোমাদের হাতে ছেড়ে দেওয়া হবে, বাইজিদ বুস্তামিকে জীবনের তরে শেষ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। আসলে কি বলেন, পারবে তো? হ্যাঁ বাইজিদ বুস্তামি, তোমাকে আমি কিছু প্রশ্ন করবো, উত্তর দিতে হবে। উত্তর দেওয়ার আগে দুইটা শর্ত। এক নাম্বার, প্রত্যেকটা উত্তর তোমাকে দিতে হবে এই দাকিকা, অল্প সময়ের ভিতরে, সেকেন্ডের ভিতরে। দেরি হইলে উত্তরটা বাতিল বলে গণ্য হবে। আর 2 নম্বর শর্ত হলো, প্রত্যেকটা উত্তর তোমাকে পূর্ববর্তী আসমানি কিতাব তাওরাত, জবুর, ইনজিল এবং কোরআন এবং তোমাদের নবীর নিঃসৃত বাণী হাদিস থেকে হতে হবে, অন্য কোনো বাজে যুক্তি দিলে হবে না। সুবহানাল্লাহ বলেন। 2 শর্তের কোনো এক শর্ত যদি না মানো তোমাকে আউট করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। জনগণের হাতে ছেড়ে দেওয়া হবে। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, ও পাদ্রী প্রশ্ন করো। পাদ্রী ডাক দিয়ে বলেন, ও বাইজিদ বুস্তামি বলো তো দেখি এমন কি এক আছে যার 2 হইতে পারে না, হবে না? বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলে, ও পাদ্রী, আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, 2 হইতে পারে না, হবে না? এমন কি 2 আছে যার 3 হইতে পারে না, হবে না? ও বাইজিদ বুস্তামি বলেন, ও পাদ্রী, রাত এবং দিন 2টা 3 নাম্বার হইতে পারে না, হবে না? ও পাদ্রী বলেন, ও বাইজিদ বুস্তামি এমন কি 3 আছে যার 4 নাম্বার হইতে পারে না, হবে না? ও পাদ্রী, বাইজিদ বুস্তামি বলেন, ও পাদ্রী, কবরের সওয়াল জবাব 3টা 4 নাম্বার হইতে পারে না, হবে না? ও পাদ্রী বলেন, ও বাইজিদ বুস্তামি এমন কি 4 আছে যার 5 নাম্বার হইতে পারে না, হবে না? আল্লাহ আসমানি কিতাব নাজিল করেছেন 4টা বড় কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। সুবহানাল্লাহ বলুন। এর 5 নাম্বার হইতে পারে না, হবে না? ও বাইজিদ বুস্তামি এমন কি 5 আছে যার 6 নাম্বার হইতে পারে না, হবে না? দিনে রাত্রে 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নাম্বার হইতে পারে না, হবে না? সুবহানাল্লাহ বলুন। এবার পাদ্রী ডাক দিয়ে বলেন, ও বাইজিদ বুস্তামি বলো তো দেখি এমন কি 6 আছে যার 7 নাম্বার হইতে পারে না, হবে না? সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বুস্তামি বলে, ও পাদ্রী, আল্লাহ আসমান এবং জমিন বানাইছেন 6 দিনে। কয় দিনে? আরেকটু জোরে বলেন, কয় দিনে? 6 দিনে 7 নাম্বার হইতে পারে না, হবে না? এমন কি 7 আছে যার 8 নাম্বার হইতে পারে না, হবে না? জাহান্নাম বানাইছেন আল্লাহ 7টা, 8 নাম্বার হইতে পারে না, হবে না? এমন কি 8 আছে যার 9 নাম্বার হইতে পারে না, হবে না? ও বাইজিদ বুস্তামি বলেন, ও পাদ্রী, আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন 8টা, 9 নাম্বার হইতে পারে না, হবে না? বলে তো এমন কি 9 আছে যার 10 নাম্বার হইতে পারে না, হবে না? বাইজিদ বুস্তামি বলে, ও পাদ্রী, আল্লাহ তাআলা আসহাবে কাহাবের কুকুর সহ 9 জন ছিলেন, 10 নম্বর হইতে পারে না, হবে না? এমন কি 10 আছে যার 11 নাম্বার হইতে পারে না, হবে না? বাইজিদ বুস্তামি বলেন, ও পাদ্রী, আল্লাহ তাআলার পক্ষ থেকে আশারে মুবাশশারা 10 জন সাহাবী, এর 12 নম্বর 11 নম্বর হইতে পারে না, হবে না? এমন কি 11 আছে যার 12 হইতে পারে না, হবে না? ওই ইউসুফ পয়গম্বরের ভাই ছিল 11 জন, বিনিয়ামিন সহ, এর 12 নম্বর হইতে পারে না, হবে না? এমন কি 13 আছে যার 14 নম্বর হইতে, এমন কি 12 আছে যার 13 নম্বর হইতে পারে না, হবে না? বলেন, আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর যখন ফেরাউনের দাওয়া খেয়ে বাহরে কুলসুম পার হইতেছিলেন, মুসা পয়গম্বরের লাঠির আঘাতে 12টা রাস্তা হয়েছিল, এর 13 নম্বর হইতে পারে না, হবে না? সুবহানাল্লাহ বলুন। এবার বাইজিদ বুস্তামি, পাদ্রী বলেন, ও বাইজিদ বুস্তামি বলো তো, ওই একটা গাছ আছে, বিশাল বড় একটা গাছ, ওই গাছটার 12টা বড় বড় ডাল আছে, আবার প্রত্যেকটা ডালের মধ্যে 30টা শাখা প্রশাখা আছে, প্রত্যেকটা শাখা প্রশাখার মধ্যে 5টা ফল আছে, 5টা ফলের মধ্যে 2টা ফলের মধ্যে সূর্যের আলো লাগে, আর 2টার মধ্যে সূর্যের আলো, 3টার মধ্যে লাগে না। বলে তো এই গাছটা কি, ফলগুলি কি? সুবহানাল্লাহ বলেন। বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলে, ও পাদ্রী শুনো, পাদ্রী শুনো, ও পাদ্রী শুনো, বড় 1 বছর নামক একটা গাছ। সুবহানাল্লাহ বলুন।
ও পাদ্রী, 1 বছর নামক একটা গাছ, এই গাছটার 12 মাস নামক 12টা ডাল আছে। প্রত্যেকটা ডালের মধ্যে 12 মাস 30 দিনে হয় শাখা প্রশাখা 30টা। প্রত্যেক শাখা প্রশাখার মধ্যে 5টা ফল আছে। এর অর্থ প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ। সুবহানাল্লাহ বলেন। ও ভাই, ও পাদ্রী শুনো। বাইজিদ বুস্তামি বলেন, ও পাদ্রী তুমি বললা 2টা ফলের মধ্যে সূর্যের আলো লাগে, 3টার মধ্যে লাগে না। এর অর্থ হলো দিনের আলোতে 2 রাকাত নামাজ, 2 বেলা 2 ওয়াক্ত নামাজ পড়া হয়। আর সূর্যের আলো ছাড়া অন্ধকারের মধ্যে 3 ওয়াক্ত নামাজ পড়া হয়। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? বাইজিদ বুস্তামি আয়াত তেলাওয়াত করলেন, আকিমিস সালাতা তারাফা ইন্নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। বাইজিদ বুস্তামি ডাকতে বলে, ও পাদ্রী, দিনে রাত্রের মধ্যে 2 ওয়াক্ত নামাজ সূর্যের আলোতে পড়া হয়, 3 ওয়াক্ত নামাজ অন্ধকারে পড়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার পাদ্রী ডাকতে বলে, বাইজিদ বুস্তামি আর প্রশ্ন করা হবে না। এবার বাইজিদ বুস্তামি ডাকতে বলে, ও পাদ্রী সাহেব, আমাকে এতগুলা প্রশ্ন করলেন, আমি মাত্র একটা প্রশ্ন করব, আপনারা সকলে মিলে উত্তর দিবেননি? সুবহানাল্লাহ বলেন। এখন জনগণ, ওই 5 জন যারা যে আছে, পাদ্রী যারা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, একজন আর একজনের দিকে তাকা, কে উত্তর দিবে? সুবহানাল্লাহ বলেন। এখন দেখা জনগণ সব কে গেছে। বলেন, জনগণ এতক্ষণ বাইজিদ বুস্তামির বিপক্ষে ছিল না পক্ষে ছিল? বিপক্ষে ছিল। এখন বাইজিদ বুস্তামির পক্ষে। ডাক দিয়ে বলে, ও পাদ্রী সাহেব, এতগুলা প্রশ্ন করলেন, সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিল। একটা প্রশ্ন করবে, আপনারা সকলে মিলে কি উত্তর দিতে পারবেন না? সুবহানাল্লাহ বলেন। ও উত্তর দেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এবার পাদ্রী ডাক দিয়ে বলেন, তাদের মধ্যে যিনি সবচেয়ে বড়, পাদ্রী ডাক দিয়ে বলেন, ও উপস্থিত জনগণ, যদি আমি বাইজিদ বুস্তামির এক প্রশ্নের উত্তর দেই, উত্তরের পরে যে রেজাল্টটা আসবে, এই রেজাল্ট শুনে কিন্তু আমাকে তোমরা হত্যা করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কথা হলো, কেমন কি প্রশ্ন করবে বাইজিদ বুস্তামি, যে প্রশ্ন করলে উত্তর না দিলে মুসলমান হওয়া ছাড়া উপায় নাই। সুবহানাল্লাহ বলেন। জনগণের ঠেলাই পড়ে এবার বাইজিদ বুস্তামিকে জনগণ অনুমতি দিলেন, করেন, আমরা আপনাদেরকে কিছু করব না। সুবহানাল্লাহ বলেন। এবার বাইজিদ ডাক দিয়ে বলেন, ও পাদ্রী সমুদয়, পাদ্রী মহোদয়গণ, ও পাদ্রী মহোদয়গণ, আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি জান্নাতের চাবির নাম কি? সুবহানাল্লাহ বলেন। এবার একজন আর একজনের দিকে তাকায়, ওনাদের মধ্যে যিনি বড়, ডাক দিয়ে বলে, ও বাইজিদ বুস্তামি, জান্নাতের চাবির নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের চাবির নাম হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার বাইজিদ বুস্তামি ডাক দিয়ে বলে, ও পাদ্রী সাহেব, আপনাদেরকে জান্নাতে যাইতে মনে চায়নি? সুবহানাল্লাহ বলেন। বলেন তো, জান্নাতে যাইতে কে না চাই? সবাই চায়, ঠিক কিনা? যেই ব্যক্তি গাঞ্জা খাইতে খাইতে মুখ লাল করে ফেলছে, তারও জিজ্ঞাসা করেন জান্নাতে যাইতে চাই? যেটা বলেন ঠিক কিনা? একজন পাগলও জিজ্ঞাসা করেন, বলবে জান্নাতে যাইতে চাই। ইহুদি খ্রিস্টানকে যদি জিজ্ঞাসা করেন জান্নাতে যাইতে চাও কিনা, অবশ্যই আমরা জান্নাতে যাইতে চাই। তারা বলেন আমরা হেভেনে যাইতে চাই। হেভেন, হেভেন। সুবহানাল্লাহ বলেন। শুধু ভাষার পার্থক্য। বুদ্ধ হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন জান্নাতে যেতে চান? হ্যাঁ, আমরা স্বর্গে যাইতে চাই। শুধু ভাষার পার্থক্য। জান্নাতে কে না যে যেতে চান? যেটা বলেন ঠিক কিনা? উপস্থিত জনগণ ডাক দিয়ে বলে, ও বাইজিদ বুস্তামি, ও বাইজিদ বুস্তামি, শুধু পাদ্রীরা জান্নাতে যাবে কেন? আমরাও তো জান্নাতে যাইতে রাজি। সুবহানাল্লাহ বলুন। এবার পাদ্রী ডাক দিয়ে বলে, ও বাইজিদ বুস্তামি, জান্নাতে তো আমরাও যাইতে চাই, আমিও যাইতে চাই। তাহলে বলেন তো, আপনি বললেন জান্নাতের চাবির নাম লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহ ছাড়া জান্নাতের তালা খোলা যাবে নি? সুবহানাল্লাহ বলেন। এবার পাদ্রী ডাক দিয়ে বলে, ও বাইজিদ বুস্তামি, আমার জান্নাতের দরকার, আমারে তুমি কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। যখন বড় পাদ্রী মুসলমান হইয়া গেলেন, এই বলে আল্লামা কামাল পাশা রহমতুল্লাহ আলাইহি লেখেন, তখন বাগদাদের মধ্যে 12,000 ইহুদি কালমা পড়ে মুসলমান হইয়া যায়।
আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মনাসিনে আপনাদের নবীজিকে প্রশ্ন করবে ডাকিয়াই না, নবীর উম্মতকে প্রশ্ন করলেই তো মুসলমান হওয়া ছাড়া উপায় নাই। জোরে বলেন ঠিক কিনা? আর আবু জেহেল এবং হাবিব বিন মালিক তারা কি প্ল্যান করছে মনে আছে তো আপনাদের? কি প্ল্যান করছিল? ডাইকাই না নবীজিকে দাঁড় করায় রাখবে, দাঁড় করায় প্রশ্ন জিজ্ঞাসা করবে। প্রথম বেজ্জতি দাঁড় করায় রাখা, দ্বিতীয় প্রশ্ন করবে, উত্তরও দিতে পারবে না, যাইতেও আপনারা কি বলেন পারবে তো? নবীজিকে দাওয়াত দিছেন, তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। বিশ্বনবী হাতিমে কাবাতে বসা, পাশে খাদিজাতুল কুবরা এবং বাম দিকে হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। সুবহানাল্লাহ বলেন। এত বছরে আবু জেহেলের প্রতিনিধিরা গিয়া বললেন, মুহাম্মদ তোমার দাওয়াত কোথায় টানিবে? হাবিব বিন মালিক সিরিয়ার বাদশা আসছে, আবু জেহেল সহ দাওয়াতের আয়োজন করেছেন, কথাটা সত্য না মিথ্যা? আরেকটু জোরে বলেন, সত্য না মিথ্যা? আসলে খাওয়াবে সত্য, খাওয়ানোর জন্য দাওয়াত দিয়ে নিতেছেন, মারার জন্য। আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশ্বনবী বলেন দাওয়াত কবুল করলাম। সুবহানাল্লাহ বলেন। হযরতে আবু বকর এবং খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলেন, নবী গো এই দাওয়াত আপনি অ্যাটেন্ড করবেন না। খাদিজাতুল কুবরা বলেন, নবী গো এই দাওয়াতের মধ্যে আপনার সঙ্গে দুর্ব্যবহারের গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। আরবের রমণীরা কত দূরদর্শী, কত বিচক্ষণ, চিন্তা করে দেখেন যে হে স্বামী আপনি যাবেন না, এই ডাকের মধ্যে আপনার সঙ্গে দুর্ব্যবহারের গন্ধ পাওয়া যায়। শুধু তাই না, আরবের রমণীরা কত বিচক্ষণ। কিতাবুল মাগাজি, বুখারী শরীফ 2য় খণ্ড কিতাবুল মাগাজির মধ্যে একটা হাদিস আছে, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এটার তরজমাতুল বাব শিরোনাম দিয়েছেন কুতিলা কাব ইবনে আশরাফ। কুতিলা কাব ইবনে আশরাম, কাব ইবনে আশরামকে হত্যার হাদিস। ওই হাদিসের মধ্যে পড়লে পাওয়া যায় আরবের রমণীরা কত বিচক্ষণ। কাব ইবনে আশরাফকে হত্যা করার জন্য রাত্রের অন্ধকারে গভীর রজনীতে যখন ডাক দিলেন তার শত্রুরা, তার স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী গো আপনি যাবেন না, তাদের ডাকে সাড়া দিবেন না? কেন? আমি তো আমার সাথীদের সাথে একদিন বারণ করো না, আজকে নিষেধ করতেছো, কারণ কি? আজকের গন্ধ, আজকের ডাকের মধ্যে আপনার রক্তের গন্ধ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? কত বিচক্ষণ আরবের রমণীরা। খাদিজাতুল কুবরা বলে, নবী গো আপনি যাবেন না, এই দাওয়াতের মধ্যে আপনার সঙ্গে দুর্ব্যবহারের গন্ধ পাওয়া যায়। বিশ্বনবী বলেন সমস্যা নাই। আল্লাহ ডাক দেব, আল্লাহ বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহর নবী সরওয়ারে দু আলম নবী ডাক দিয়ে বলে, ও খাদিজাতুল কুবরা এবং আবু বকর শুনো, আল্লাহ বলেছেন কোনো ভয় নাই, চিন্তা নাই, ঈমানদারের সর্বত্র ঈমানদার বিজয় হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বত্র বিজয় হবে কে কে? এই অবস্থার মধ্যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রওনা করছেন কোন দিকে? সুবহানাল্লাহ বলেন। তানিমের দিকে। কোন দিকে? তানিমের দিকে রওনা করলেন বিশ্বনবী। আবু বকর এবং খাদিজাতুল কুবরা বলেন, নবী গো আমরাও যাব। বিশ্বনবী বলছেন, না না, আমি সাহেবে শরীয়ত, আমি শরীয়তের প্রবর্তক। নবীজি নিজে হাদিস বয়ান করেন, বুখারী মুসলিমের হাদিস, মান দাখালা বিগাইরি দাওয়াতিন, যেই ব্যক্তি দাওয়াত ছাড়া কোনো বাড়িতে গেল সে যেন ঢুকলো চোর হয়ে, ডাকাত হয়ে বের হইল। অতএব আমি নবী হাদিস বয়ান করেছি, তোমরা দাওয়াত ছাড়া যাইলে আমার সঙ্গে চোর হয়ে ঢুকবে, ডাকাত হয়ে বের হবে, এটা হয় না। আমি একা দাওয়াত দিছি, আমাকে আমি একাই যাব। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী গেলেন তানিমের মধ্যে। ও মুসলমান ইমানদার, আল্লাহ যে বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ও মুসলমান ইমানদার, তোমাদের ভয় নাই, চিন্তা নাই, সর্বত্র তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। জোরে বলেন ঠিক কিনা? বলেন তো দেখি, বিশ্বনবী যে 12,000 রিপাবলিকান গার্ডের মোকাবেলায় একা একা যাইতেছে, শারীরিক শক্তির বলে না, অর্থের বলে, বাহু বলে না, ইমানি বলে। আরেকটু জোরে বলেন, কি বলে? কি বলে? যদিও নবীজির শরীরের মধ্যে শক্তিও কম আছিল না, কম আছিল। মুসলিম শরীফ 2য় খণ্ড এক হাদিসের মধ্যে বিশ্বনবী বলেন, আর রুকানা পালোয়ানের মতো 4000 যুবকের শক্তি বিশ্বনবীর শরীরে ছিল। সুবহানাল্লাহ বলেন। শুধু টাইম নাই, না হইলে বলতাম রুকানা পালোয়ানকে নবীজি কিভাবে পরাজিত করে। সুবহানাল্লাহ বলেন। এরপরও সংক্ষেপে এতটুকু শুধু বলি, রুকানা পালোয়ান নবীজিকে দৌড়ে বলে, মোহাম্মদ তুমি আমার সঙ্গে কুস্তি না করে যাইতে পারবা না। ও দিয়ে মুহররম নামক একটা জায়গা আছে, আল্লাহ আমাকে বহুবার নেওয়াইছেন, এখনো ও দিয়ে মুহররম জায়গার মধ্যে গেলে মক্কা থেকে দক্ষিণ পশ্চিম দিকে 5 কিলোমিটার দূরে ও দিয়ে মুহররম, যেখানে নবীজি রুকানার সঙ্গে কুস্তি করেছিল, এই জায়গাতে গেলে এখনো যেন সেই ও দিয়ে মুহররমের মাটি ডাক দিয়ে বলে, ও উম্মতে মুহাম্মাদি, এখানে দাঁড়াইয়েই তোমাদের নবী বিশ্ব পালোয়ানকে শোয়াইছেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, রুকানা বলেন, ও মুহাম্মদ তুমি আমার কাছ থেকে যাইতে পারবে না কুস্তি না করে। বলেন এই কথাটা বলতেছে এই কারণে যে নবীজি যে যাইতেছেন 12,000-এর মোকাবেলায়, বলেন শক্তির বলে, বাহু বলে না ইমানি বলে? যদিও নবীজির শরীরে শক্তি কম ছিল না, রুকানা পালোয়ান নবীজিকে পায়ে বলছেন, ধরছেন, ধরে মুহাম্মদ তুমি আমার কাছ থেকে যাইতে পারবে না যদি আমার কুস্তিতে না হারাও।
আল্লাহ নবী বলেন আমি তো কুস্তি করার জন্য আসি নাই। কি বলেন আল্লাহ নবী কি দুনিয়াতে কুস্তি করার জন্য আসছেন? ও কেন আসছে কেন? আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন নবী গো আপনাকে দুনিয়ার মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহর নবী বলেন রুকানা আমি কুস্তি করার জন্য আসি নাই, ইন্নামা বুইস্তু মুআল্লিমান, আমি দুনিয়ার মধ্যে শিক্ষক হয়ে এসেছি। শিক্ষকের কাজ ছাত্রর সঙ্গে কুস্তি করা না। জোরে বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? রুকানা বলেন এরপরও যাইতে পারবা না। আল্লাহর নবী বলেন রুকানা তুমি যাইতে পার যদি না দাও তাহলে তুমি আগে ধরো। না তুমি দুর্বল, তুমি আগে ধরো। বিশ্ব নবী বলেন রুকানা রে আমি দুর্বল না, আমি সবল। তুই দুর্বল, সবল হয়ে দুর্বলের উপর আক্রমণ করা মানুষের কাজ না কুকুরের কাজ। আমি আগে ধরতে পারি না। রুকানা গরম হয়ে গেছেন, মোহাম্মদ আমাকে তুমি দুর্বল বলার কারণে আমার মেজাজ গরম হয়ে গেছে। যদিও তোমাকে খাতিল করতাম, এখন আর আমি আগে ধরবো না, তোমাকে ধরতে হবে। আল্লাহর নবী বলেন তুমি ধরবাও না, দায়িত্ব দিবা না। ও রুকানা আমি তোমাকে ধরলাম না, আমি নবীর হাতটা সোজা করলাম, পারলে বাঁকা করে দাও। সুবহানাল্লাহ বলেন। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তখন আমি মুসলমান হই নাই, দৃশ্যটা আমি দেখতেছিলাম। আল্লাহর নবী সরওয়ারে দো আলম নবী যখন হাতটা সোজা করলেন, রুকানা পালোয়ান টানতে আছে টানতে আছে। আব্দুল হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এক সময় রুকানা পালোয়ান বেরোতে হলো, আল্লাহর নবীর বাঁকা হাত সোজা করা সম্ভব হলো না। ওরুকানা তুন আতা হাব্বাল্লাহু, ওরুকানা তুন আতা হাব্বাল্লাহু মালি মারইনি ওয়া সারাইনিহি কিবাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে রুকানা ডাক দিয়ে বলে ও মুহাম্মদ পজিশন ভালো ছিল না, আবার দাও। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহর নবী বলেন ও রুকানা এবার আর হাত না, আমার তর্জনী আঙ্গুলটা বাঁকা করলাম, পারলে সোজা কইরা দাও। সুবহানাল্লাহ বলেন। রুকানা ডাক দিয়ে বলেন ও মুহাম্মদ বাহাদুরি করবা এই জন্য কি আঙ্গুল দিও বাহাদুরি? আল্লাহর নবীর সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। জাবের বলেন আল্লাহর নবী যখন আঙ্গুল বাঁকা করলেন আমি ছিলাম দূরে, এখন কাছে গেলাম, আল্লাহর নবীর বাঁকা আঙ্গুল ধরে রুকানা পালোয়ান তার সমস্ত শরীরের সমস্ত শক্তি ব্যয় করে টানতে আছে টানতে আছে। রুকানা পালোয়ান বেরোতে হলো, আল্লাহর নবীর বাঁকা আঙ্গুল সোজা করা সম্ভব হলো না। বলেন তো আল্লাহর নবীর শরীর শক্তি কম না বেশি? এরপরেও যে নবীজি তানিমে যাইতেছেন শক্তির বলে, অর্থের বলে, বাহু বলে না ইমানি বলে। আল্লাহর নবী যখন তারা প্রোগ্রাম করছে নবীজিকে দাঁড় করায় রাখবে, আল্লাহর নবী যখন তানিমের তাবুর মধ্যে গিয়ে ঢুকলেন, আবু জেহেল এবং হাবিব বিন মালিক চেয়ার ছেড়ে লাফ দিয়ে পরে বলেন ফাতুবা ইয়া মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। ফাতুবা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তোমাকে ওয়েলকাম, তুমি চেয়ারও বসো। সুবহানাল্লাহ বলেন। এখন নবীজি বসে চেয়ারে, তাদের আসন চেয়ার আছে কিন্তু মেন নাই। নবীজিকে তারা জোর করে বসাই দিয়েছেন। সংক্ষেপ করে বলতেছি, আল্লাহর নবীকে তারা চেয়ারও বসাইলেন, বললেন বাবা ডাকছেন কেন? সুবহানাল্লাহ বলেন। এখন তাদের পাগড়ি গরম হয়ে গেছে। হাবিব বিন মালিক বলেন না। আবু জেহেল বলেন বাবা ভাতিজা আসলে তো কোনো কথা না। হাবিব বিন মালিক তার দিলের মধ্যে দুইটা প্রশ্ন, এই দুইটা প্রশ্নের উত্তর জানার জন্য উনি শিক্ষা ভ্রমণে আসছে। নাউজুবিল্লাহ বলেন। আসলে কি শিক্ষা ভ্রমণে আসছে না কুশিক্ষা ভ্রমণ? ইসলাম নামক গাছকে কেটে দেওয়ার জন্য একদম ষড়যন্ত্রমূলক ভ্রমণ। জোরে বলেন ঠিক কিনা? এখন বলতেছে শিক্ষা ভ্রমণে আছে। আমাদের দেশে দেখেন শিক্ষা ভ্রমণে জানা অনেক স্কুল কলেজ থেকে পত্রিকার পাতা খুললে দেখা যায় শিক্ষা ভ্রমণে যে গেছিল ছাত্রছাত্রী নিয়ে, ছাত্র গেছে 2 জন নিয়ে, শিক্ষক 1 জন নিয়ে গেছে, ছাত্রী আর খবর নাই। এমন আছে না নাই? এই জন্য আমরা বলতে চাই আবু জেহেলের শিক্ষা ভ্রমণের মতো এমন শিক্ষা ভ্রমণ আমরা চাই না। দুনিয়ার মধ্যে শিক্ষা ভ্রমণ যদি থেকে থাকে একমাত্র দাওয়াত ও তাবলীগ আছে। জোরে বলেন ঠিক কিনা? দাওয়াত ও তাবলীগ ছাড়া শিক্ষা ভ্রমণ হতে পারে না, হবে না। কেননা দাওয়াত ও তাবলীগের মধ্যে একটা লোক কালিমা জানতো না, নামাজ জানতো না। দাওয়াত ও তাবলীগে 3 দিন 3 চিল্লা সময় দেওয়ার কারণে তার কালিমা ঠিক, নামাজ ঠিক, তার বডি ল্যাঙ্গুয়েজ ঠিক হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? এখন যদি কেউ প্রশ্ন করে হুজুর ও তাবলীগই তো বাইরে বাইরে করে, এমন কইতে পারে না। আসলে আমরা বলি তাবলীগের মধ্যে কোনো বাইরে বাইরে মারামারি নাই। যারা মারামারি করছে এরা কোনো তাবলীগী না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মধ্যে বলি শিক্ষা ভ্রমণ যদি থেকে থাকে এই দুনিয়ার মধ্যে দাওয়াত ও তাবলীগ আছে। জোরে বলেন ঠিক কিনা? কেন কেন যারা শার্ট প্যান্ট পরে ফ্যাশন করো তো যোগবা কেন আজ দাড়ি টুপি আর পাগড়ি মাথায় বিশ্ব নবীর সাজ। জোরে বলেন ঠিক কিনা?
যারা শার্ট প্যান্ট পরে ফ্যাশন করতো এরা একদিন 3 চিল্লা 3 দিন 1 চিল্লা দেওয়ার কারণে তাদের বডি ল্যাঙ্গুয়েজটিক জোরে বলেন ঠিক কিনা। এই জন্য শিক্ষা ভ্রমণ থাকলে দাও তো তবলিগ আছে। যারা শার্ট প্যান্ট পরে ফ্যাশন করো তো যোগবা কেন আজ, দাড়ি টুপি আর পাগড়ি মাথায় বিশ্ব নবীর সাজ জোরে বলেন ঠিক কিনা। যারা খাবার খেত পশুর মতো রাস্তায় দাঁড়িয়ে বসে গেল এক দস্তরখানে হাতে হাত মিলিয়ে জোরে বলেন ঠিক কিনা। নেই ধনী আর গরিবের মাঝে নেই কোনো পার্থক্য, 3 দিন আর 3 চিল্লাই দূর হলো মতানক্ষ জোরে বলেন ঠিক কিনা। তাবলীগের প্রাণ শক্তি উলামা হযরত, সর্বদা রাখবো মোরা তাদের হাতে হাত জোরে বলেন ঠিক কিনা। তাবলীগের প্রাণ শক্তি কারা কারা? উলামায়ে কেরাম। আবার বলুন, তাবলীগের প্রাণ শক্তি উলামা হযরত, সর্বদা রাখবো মোরা তাদের হাতে হাত জোরে বলেন ঠিক কিনা। কেন কেন ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আজ পর্যন্ত খাঁটি তাবলীগী যারা তাদের স্লোগান হলো উলামায়ে কেরাম ইনজিল আমরা ডাব্বা জোরে বলেন ঠিক কিনা। এই জন্য উলামায়ে কেরামের হাতে হাত রাখবো মানে ইনজিলের সাথে আমি ডাব্বা লেগে থাকবো জোরে বলেন ঠিক কিনা। কিন্তু ইনজিল থেকে যদি ডাব্বা বিচ্ছিন্ন হইয়া যায়, বলেন তো যেই ডাব্বা ইনজিলের সঙ্গে লাগার কারণে কমলাপুর থেকে টিকিট কাইটা উঠতে হইতো জোরে বলেন ঠিক কিনা। যদি আপনি ভৈরব থেকে ওঠেন ইঞ্জিলের সঙ্গে ডাব্বা লাইগা থাকার কারণে টিকিট কাইটা উঠতে হয়, টিকিট ছাড়া উঠলে দণ্ডনীয় অপরাধ জোরে বলেন ঠিক কিনা। কিন্তু ইঞ্জিল থেকে বিচ্ছিন্ন হইয়া কমলাপুর ভৈরব রেল স্টেশনের মধ্যে অনেক ডাব্বা আছে না নাই? এই ইঞ্জিল থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে যেই ডাব্বার মধ্যে উঠলে টিকিট ছাড়া উঠলে, যেই ডাব্বার মধ্যে টিকিট ছাড়া উঠলে দণ্ডনীয় অপরাধ, টাকা ছাড়া টিকিট ছাড়া ওঠা যায় না, ওই ডাব্বা ইঞ্জিল থেকে বিচ্ছিন্ন হওয়ার কারণে বস্তির ফুলাহানে পায়খানা করে জুড়ে বলেন ঠিক কিনা। এমনি ভাবে দাওয়াত ও তাবলীগের মুরব্বী, দাওয়াত ও তাবলীগের তালিকা শক্তি হলো উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ইনজিল আমরা ডাব্বা, ইনজিল থেকে যদি বিচ্ছিন্ন হইয়া যায় তাহলে যেই বগির মধ্যে টিকিট ছাড়া উঠা যাইতো না ওই বগির মধ্যে বস্তির বাচ্চারা পায়খানা করবে জোরে বলেন ঠিক কিনা। এজন্য বলেন তাবলীগের প্রাণ শক্তি উলামা হযরত, সর্বদা রাখবো মোরা তাদের হাতে হাত। রাজি আছি তো ইনশাআল্লাহ। যারা শার্ট প্যান্ট পরে ফ্যাশন করো তো যোগবা কেন আজ, দাড়ি টুপি আর পাগড়ি মাথায় বিশ্ব নবীর সাজ জুড়ে বলেন ঠিক কিনা। অতএব সব মুসলিম বেরিয়ে পড়ো 3টা দিনের জন্য, সব মুসলিম বেরিয়ে পড়ো 1 চিল্লার জন্য। বাইরেবেন তো সবাই, কে কে রাজি হাত তুলেন। অতএব সব মুসলিম বেরিয়ে পড়ো 3টা চিল্লার জন্য, সব মুসলিম বেরিয়ে পড়ো 1 চিল্লার জন্য। তাবলীগ করো তাবলীগ ধরো জীবন করো ধন্য, তাবলীগ করো তাবলীগ ধরো জীবন করো ধন্য। দাওয়াত তাবলীগ দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? কার সাথে? উলামায়ে কেরামের কাছ থেকে দূরে গিয়া না কাছে গিয়া? আরেকটু জোরে বলেন আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। তাইলে হাবিব বিন মালিকরে যে বলছে শিক্ষা সফরে আসছে, এটা সত্য কথা না মিথ্যা কথা? বিশ্বনবী বললেন চাচা কেন ডাক দিলেন? বলেন ডাক দিছে এই জন্য হাবিব বিন মালিকের মনে 2টা প্রশ্ন। কি প্রশ্ন বলেন? খুব শর্টকাট বলতেছি। হাবিব বিন মালিক বলেন প্রথম প্রশ্ন, এখন কি মোহাম্মদ? নবীজি বলে এখন দিন, তাহলে দিন দূর করতে হবে, রাত্র আনতে হবে, রাত্রের মধ্যে চাঁদ উঠাইতে হবে, চাঁদ দ্বিখণ্ডিত করতে হবে, আবার রাত্র দূর করে চাঁদ কি বলে দিন আনতে হবে। প্রথম প্রশ্ন বলেন তো, চাঁদ উঠানো, চাঁদ দ্বিখণ্ডিত করা, রাত দূর করে দিন আনা, এই কাজ নবীর না আল্লাহ? আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন কার? আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন্নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ বলেন তুলিজুল লাইলা ফিন্নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, দিন দুরবিত করে রাত্র আনা, রাত দুরবিত করে দিন আনা, এই কাজ মাখলুকের না নবীর না, এই কাজ আমি আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা। আরেকটু জোরে বলেন ঠিক কিনা। 2 নম্বর প্রশ্ন, আমার দিলের মধ্যে আজকে 30 বছর যাবৎ কোন পেরেশানির কারণে, কোন কারণে ঘুমাইতে পারি না, খাইতে পারি না, মানুষের সঙ্গে কথা বলে রুচি হই না, ওই কারণটা কি? আমার দিলের খবর তুমি জানো, আমার দিলের পেরেশানিটা কি বলতে হবে? সুবহানাল্লাহ বলেন। বলেন তো হুজুরের দিলে কি আছে আমি জানিনি, বলেন দিলের খবর জানে কে? আরেকটু জোরে বলেন কে? আল্লাহ বলেন ওয়াল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলেন ওয়াল্লাহু আলিমুম বিদাতিস সুদূর। আল্লাহ বলেন অন্তরের খবর জানে একমাত্র আল্লাহ। কে জানে? কে কে?
আল্লাহ নবী জানার কথা না। বিশ্ব নবী বলেন যেই দুইটা প্রশ্ন করলেন একটাও আমি জানার কথা না, জানে কে? আরেকটু জোরে বলেন কে? এখন তো আমাদের দেশে এক দল আছে সুন্নি নাম দিছে, নবীরে আলিমুল না গায়েব না করলে সুন্নি হওয়া যায় না, এমন আছে না নাই? আরেকটু জোরে বলেন আছে না নাই? প্যারে হাজরিন আসেন, সংক্ষেপ কত বিশ্বনবী এখন বলেন চাচা যে প্রশ্নগুলি করছেন এগুলি আমার কাজ না, আল্লাহর কাজ, তবে আমি উত্তর দিব, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন। সুবহানাল্লাহ বলেন। দেওয়া হইল। ও মুসলমান, ওয়াজ থেকে শিক্ষার বিষয় কি? বিশ্ব নবী যাই নবীর কারণে রব, যেই নবীর কারণে সব, ওই নবী সমস্যার সম্মুখীন হইয়া সমাধানের জন্য বেছে নিলেন নামাজ। আমরা সমস্যার সম্মুখীন হইলে নামাজে যাই না বাবার দরবারও যাই? আর একটু জোরে বলেন কই যাই? কই যাই? আর একটু জোরে বলেন কই যাই? নামাজে না বাজানের দরবারে? এখানে ওয়াজ থেকে শিক্ষার বিষয় কি? যেই নবীর কারণে রব, যেই নবীর কারণে সব, ওই বিশ্ব নবী সমস্যার সম্মুখীন হইয়া বেছে নিলেন সমাধানের জন্য নামাজ। আমরা যাই বাবার দরবারও। জোরে বলেন ঠিক না? আজকে থেকে এই দরবার ধরবো না ছাড়বো? আর একটু জোরে বলেন ধরবো না ছাড়বো? শুধু যাই গান তবলা বাজায় যা, দেখেন না যাই না সুরেবুদ্দিন গা, ও মাঝি কই যাও আমায় সঙ্গে লইয়া যাও, ও মাঝি কই যাও আমায় সঙ্গে লইয়া যাও, কেল্লাসার মাজারেতে আমারে নামাইয়া যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাগরে বাসাইয়া নাও রঙের বইটা বাইয়া যাও, কেল্লাসার মাজারেতে আমারে নামাইয়া যাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইমান থাকবে না বাগবে, বরংস যেটি মাজার দেই কি করে জানেননি? সারাদিন টুটু আর রাত্রে লেগান যায়। যেটা বলেন ঠিক না? খাজার নামে মাজার করে, খাজার নামে মাজার করে, দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাঞ্জাই টান। আছে না নাই? খাজার নামে মাজার করে, খাজার নামে মাজার করে, দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী সমস্যার সম্মুখীন হইয়া বাবার দরবার যাই নাই, গেছে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর নবী হাতেমে কাবার মধ্যে 2 রাকাত নামাজ পড়ে মুনাজাতের মধ্যে আমরা তো বলি দোয়া করদম বদর গায়ে আলাহি, দোয়া করদম বদর গায়ে আলাহি, হায়াত ও দৌলত মদরাজি। আমরা এই দোয়া করি, বিশ্বনবী এই দোয়া করে নাই। বিশ্বনবী বলেন ও মাওলা করিম, ও মাওলা, ও মাওলা করিম, তুমি আমার রব, তুমি আমার সব। আই আল্লাহ দিন দুর্বৃত করে রাত্র আনা, রাত্রে চাঁদ উঠানো, চাঁদ দ্বিখণ্ডিত করা, আবার দিলের খবর, এটা আমি জানি না, সব তুমি জানো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডাক দিয়ে বলেন জিবরাইল কই রে, যাও আমার বন্ধুর কাছে, আমার বন্ধুর কাছে গিয়ে বলো যদিও প্রশ্ন করা হয়েছে দুনিয়ায়, আসমান থেকে উত্তর দিয়ে তোমারে পাঠাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। হযরতে জিবরাইল আইসা বিশ্ব নবীর কাছে ডাক দিয়ে বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু وأنتم الأعلون إن كنتم مؤمنين। জিবরাইল আইসা বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ওগো নবীজি আপনি বিচলিত হবেন না, চিন্তিত হবেন না। ওয়া আনতুমুল আ'লাউনা, সর্ব জায়গায় মুমিনরাই বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, আপনি তো মুমিনের মধ্যে সেরা। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মুনাজাত ছেড়ে দেন, আমি জিবরাইল উত্তর নিয়ে আপনার সামনে উপস্থিত। ওগো নবীজি আল্লাহ তাআলা হাবিব বিন মালিকের প্রথম প্রশ্নের উত্তর আপনার তর্জনী আঙ্গুলে, দ্বিতীয় প্রশ্নের উত্তর আমি জানাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার হাবিব বিন মালিকের কাছে নবীজি মুনাজাত চাইতে গেলেন, গিয়া তাবু থেকে বের করে নিয়ে আসলেন। আইনা বলেন বলেন কি করতে হবে? দিন দুর্বৃত করে রাত্র আনতে হবে। হাবিব বিন মালিক আশারা দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী সহ সকলকে নিয়ে জাবালে আবি কুবাইসের কাছে নিয়ে আসলেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তখন আমি মুসলমান হই নাই, তবে দৃশ্যটা দেখতেছিলাম। আমার বাতিজারে একা একা ডাইকা নিছে। বলেন তো আপনার ভাইয়ের সঙ্গে যদি আপনার দ্বন্দ্ব হয়, কিন্তু বাজিতপুর মোড়ে অথবা ফিরিঘাটে যদি আপনার ভাইকে কেউ কিছু বলে, আপনি নরম না গরম? আপনি নরম না গরম? এই জন্য আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমিও গেলাম। যাওয়ার পরে দেখলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর নবী সকলকে বের করে নিয়ে যখন আঙ্গুল দিয়ে ইশারা করলেন, আমি দেখলাম বিশ্বনবী ইশারা দেওয়ার সাথে সাথে দিন দুরবিত হইয়া, আগে রাত্রে বড় দিন দুরবিত হইয়া সমস্ত আরব রজনী অন্ধকার হইয়া যায়। আল্লাহর নবী চতুর্থবার ইশারা দিলেন, আবার দেখা যায় চাঁদ উঠে যায়। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন সুবহানাল্লাহ বলেন কাফেরেরা চাইল
গেল যখন মুজিজা দেখিতে, তখন তিনি তাদেরকে নিয়ে গেলেন পাহাড়েতে। জোরে বলেন ঠিক কিনা? দ্বিখণ্ডিত চাঁদ হইল ইশারাই তোমার, লজ্জিত কুফার হইল সম্মুখে তোমার, তুমি পিয়ারা খোদার। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হাবিব বিন মালিক রে আবার চাঁদ মিলাইয়া দিন রাত্র দুরবিত করে দিন আইনা দিলেন, আবার তার দিলের কথাটা জানাইয়া দিলেন। ও হাবিব বিন মালিক, 30 বছর যাবত তুমি খাইতে পারো না, ঘুমাইতে পারো না, যেই কারণে, এই কারণ হলো তোমার একটা মেয়ে, কারণ তোমার একটা মেয়ে নিকশ কালো, আবার তোমার মেয়েটা প্রতিবন্ধী, জবান প্রতিবন্ধী, ওই মেয়ের কারণে 30 বছর খাইতে পারো না, ঘুমাইতে পারো না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তোমার পেরেশানি। হাবিব বিন মালিক বলেন, যেই ব্যক্তি আমার প্রশ্নের উত্তর দিল, আর দেরি নয়, আমারে তুমি কালমা পড়াইয়া মুসলমান বানাইয়া দাও। প্যারে হাজিরিন, এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তাইনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলে, ও দুনিয়ার মুমিন, তোমাদের চিন্তা নাই, পেরেশানি নাই, ভয় নাই, সর্বত্র তোমরাই বিজয় হবে যদি তোমরা মুমিন। আল্লাহ আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুক, সকলে বলি আমিন। প্যারে হাজিরিন, আমি আমার নির্দিষ্ট টাইম শেষ, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন।